কোনো বাক্স লয় রে লা, এ স্বামীর দেওয়া একখান গিফটের বাক্স। কেউ আবার পটেটা বিস্কিটের বাক্স ভাইবে ভুল করেন না। এত ফাইন করে বাইদি টাইদি গুছাই টুসাই লিয়ে এসে আমার হাতে এবা করে দিচ্ছিল, আমি তো দেখে খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছি। আরো খুশিতে আত্মহারা হয়ে গেছি তার মুখের কথা শুনে। সে এমন ভাবে কথা করছে আমি আসলে ভাববিরই পারতেছি না আমার স্বামীরা কি ধুই কি লিয়ে আইছে, মানে খুবই এক্সাইটেড। দাঁড়ান, আমি যাবা ধৈর্য ধরে আসিলাম, আপনারাও একটু ধৈর্য ধরে থাকেন, দেখাচ্ছি। এই দেখেন আমার জন্য মহামূল্যবান কলা লিয়াইছে। কি আর কব, দুঃখের কথা, ভাবলেম কি আর হইল ডাকি যাইগে, এটাও তো খাওয়ার জিনিস, এটাও একটা গিফট। গিফটের 2 টাকার জিনিস কেন না হয়, তাই না? তাই বলে কলা এত ফাইন করে প্যাকিং পুকিং করে লিয়ে আসা লাগবে কিসের জন্য? এত আশা দেখানি লাগবে কে? কথা হচ্ছে গান, এই 2খান ছড়িকে হাতে ধরে লিয়ে আসা গেল না নে, কিসের জন্য এই বিস্কুটের প্যাকেটের মধ্যে লিয়ে এসে হাইসি হুইসে আবার গিফট কয়া হাতে চালান করে দেওয়া লাগবে। বাক্সখান খুলে আমার বেটা আর আমার মুখখানা ছিল দেখার মতো, মানে হাসবো কাঁদবো না ধুম ধরে বসে থাকবো, শেষমেশ সেই হাসা হাসিছি, বুঝছেন? মানে এইভাবে আশা দিয়ে ধোকা দেওয়ার কোনো মানে আছে? জীবনটাই খালি ধোকা আর ধোকা। কাণ্ড কারখানার আর শেষ নাই। 2 ছড়ি কলার মধ্যে 1 ছড়ি কলা খায়াই ফেলা দিছি। পরে মনে হইল যে একখান ভিডিও করার দরকার আছে। হ্যাঁ, এরকম কাহিনীগুলো শেয়ার করা উচিত। শেয়ার না করলে বড্ড পাপ হয়ে যাবেনি। ভাইরা আপনারা শিখে রাখেন বয়ে কিভাবে ঢপ মারা লাগে, বুঝছেন? সত্যিকার কথা, জীবনে সেই রকমের একটা গিফট পাইলাম যা সারা জীবন মনে থাকবি। জীবনে সেই রকমের একটা ধোকা খাইলাম যে ধোকা ভুলার মতো লয় না। মেলা কথাই কয়া ফেলা দিলাম, এত কথা কওয়া যাবিলে। আমার স্বামীটা এত কষ্ট করে সাজায় গুছাই লিয়ে আইছিল, থ্যাংকু থ্যাংকু। কুটিবেলা থেকে এই সবরি কলা আমার কাছে সেই রকমের প্রিয় প্রিয় জিনিস জন্যই আমার বড়টা এত ফাইন করে আমার গিফট দিল। শুধু শুধু ভুল বোঝেন কি আপনারা? আমিও সাথে ভুল বুঝলাম। আমার গিফটটা একা ভোগ করলে হবি নাকি, তাই জন্য আমার গিফটটা আমার বেটার হাতে হস্তান্তর করিয়ে দিলাম। সে মন মতো এখন খাইক আর গিফটটা উপভোগ করুক। কথাই আছে না, মায়ের মতো তার ছাও। আমিও যাবো, আমার বেটাটাও সেবা। আমিও যেরকম কুটিবেলার থেকে সবরি কলা সেই রকমের পছন্দ করি, আমার বেটাটাও সবরি কলা সেই রকমের পছন্দ করে। খা বেটা খা, গিফটটা ধুয়ে মুইছে খা। কথাটা তিতিলি কইলাম নাকি শুকলি কইলাম যাই গে, তারপরেও কথা আমার হচ্ছে গান। এইভাবে বোকা না বানালেও পাইতে পিও। আপনারা কিডা কিডা বয়ে ভালোবাসে এইভাবে ধোকা দিতে চান তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাই যায়। ওকে? আর হ্যাঁ, রাগ করবো না কিন্তু, দেখছো আমার রাগে বলে কারো যায় আসে। যাই গে, আমার পেজটা লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন, বুঝছেন? এই যে পর্যন্ত সবাই ফাইন থাকেন। আল্লাহ হাফেজ।